আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো মাহে রমজানের আজানের বিষয় নিয়ে। বিশেষ করে মুয়াজ্জিন ভাইদেরকে অনুরোধ করার জন্য উপস্থিত হয়েছি এবং মাসআলাটিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। প্রথমত সেটি হলো ইফতারির সময় আজান। অনেক সময় আমরা আজান দিয়ে দেই বা এলান করে দেই, আমরা খেয়াল করি না। যদি কোনো ব্যক্তি ওয়াক্তের পূর্বে আজান দিয়ে দেয় বা এলান করে দেয়, সাধারণত আমাদের বাংলাদেশের মানুষ মুয়াজ্জিনদের মসজিদের আজানের এলান শুনে বা ঘোষণা শুনে বা আজান শুনে ইফতার করে থাকে। কিন্তু আপনাকে খেয়াল রাখা উচিত, আপনার আজান শুনে বা এলান শুনে এতগুলো মানুষ ইফতার করছে, আপনি যদি ভুলে আগে আজান দিয়ে দেন ওয়াক্তের পূর্বে, ইফতারের ওয়াক্ত হওয়ার আগে, তাহলে সকলের রোজাগুলো ভঙ্গ হয়ে গেল, কারো রোজা হবে না। এই প্রত্যেকটা রোজাকে আবার কাজা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আজান দেওয়ার ক্ষেত্রে বা এলান করার ক্ষেত্রে যেন আমরা বিশেষভাবে খেয়াল রাখি, ওয়াক্তের পূর্বে যেন আমরা ইফতারের এলানও না করি, আজানও না দিই। কেননা আজান যদি দিয়ে দিই, প্রথমত আপনার আজানটা তো হবে না। আপনি যে মাগরিবের আজান দিয়ে দিলেন ওয়াক্তের পূর্বে, এই আজানটাই হবে না। দ্বিতীয়ত, আপনার কারণে অনেকগুলো মুসলমানের রোজা ভঙ্গ হয়ে গেল। আপনার অসতর্কতার কারণে, যদি আপনার একটু খামখেয়ালির কারণে যদি মুসলমানগুলো রোজা না হয়ে থাকে, না হয়ে রোজা ভঙ্গ হয়ে যায়, তার দায়ভার আপনাকেও নিতে হবে। দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো, বিশেষ করে ফজরের সময়ের আজান। দেখা যায় প্রায় মুয়াজ্জিন ভাইয়েরা দেখা যায় যখন মসজিদের মাঝে বা ক্যালেন্ডারে যে টাইম দেওয়া থাকে যে আজকে সাহারির টাইম হচ্ছে 5টা 5 পর্যন্ত, দেখা যাচ্ছে এখানে 2-1 মিনিট হাতে রেখে কিন্তু ক্যালেন্ডারের টাইমগুলো বানানো হয় সতর্কতামূলক। কিন্তু দেখা যাচ্ছে ফজরের ওয়াক্ত হচ্ছে 8-এ বা 9-এ বা 10-এ, কিন্তু আমার মুয়াজ্জিন ভাই কি করছে, 5-এ আজান দিয়ে দিচ্ছেন, এখনো ফজরের ওয়াক্ত রয়ে গেছে। কিন্তু আপনি এই 5-এ আজান দিয়ে দেওয়ার কারণে আপনার ফজরের আজানটি হয় নাই। তো আপনি এই সুন্নতে মুআক্কাদাটিকে তরক করার কারণে গুনাহগারও হবেন। তো বিশেষ করে আমরা যারা ফজর এবং ইফতারিতে আমরা যারা আজান দিই এবং ফজরের আজান দিয়ে বিশেষভাবে যেন খেয়াল রাখি, আমরা যেন ওয়াক্তের পূর্বে আজান না দিয়ে ফেলি। এবং এই আজানের কারণে, প্রথমত আপনি ভুল আজান দেওয়ার কারণে ইফতারের সময় মানুষের রোজা ভেঙে যাবে, রোজাগুলো হবে না। দ্বিতীয়ত, আপনার ফজরে যদি সাহারির পর পরে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আজান দিয়ে দেন, কারো আজানটা না হওয়ার কারণে আপনি গুনাহগার হবেন সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে। তো এই বিষয়গুলোর প্রতি যেন আমরা বিশেষ খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে খেয়াল রাখার তৌফিক দান।